দক্ষিণ চব্বিশ পরগনা গৌরদহ স্টেশন এলাকায় শিশুদের জন্য শুরু হলো 1 টাকার পাঠশালা। 40 জন ছাত্রছাত্রীদের নিয়ে শুরু হয় এই অভিনব উদ্যোগ। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত চলবে এই পাঠশালা। দায়িত্বে থাকবেন 3 জন শিক্ষক। প্রান্তিক শিশুদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষকেরা। এই পাঠশালা পেয়ে খুবই খুশি শিশুরা। 7টা থেকে আমরা 9টা অবধি ক্লাস রেখেছি, যেহেতু কারণ এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে কিছু কিছু বাচ্চা আমাদের সরকারি প্রাইমারি স্কুলে পড়বে, তারা পরে তাদের পড়ার জন্য কোনো ডিস্টার্ব না হয় তার জন্য আমরা 9টায় এখান থেকে ছেড়ে দেবো, গিয়ে চান করে আবার একটু হালকা টিফিন করে তারা স্কুলে যাবে। কিন্তু অতিরিক্ত সকালে আসার জন্য আমরা সকালে একটা হালকা টিফিন, কোনো দিন কেক, কোনো দিন বিস্কিট, এরকম বিভিন্ন টিফিনের মাধ্যমে পড়াশুনো 4 চ্যাপ্টারের মধ্যেও রাখছি। এই মতোভাবে আমরা পড়াশুনো। শিক্ষাদানের অঙ্গ হিসেবে এগিয়ে এলেন দক্ষিণ চব্বিশ পরগনার গৌরদহ দীননাথ স্মৃতির বিদ্যা মন্দিরের এক শিক্ষক ও এক চ্যারিটেবল ট্রাস্টের সদস্য। সমস্ত মানুষের অধিকার আছে জন্মের পর থেকেই শিক্ষাদানের। এখন সেই শিক্ষা অনুরাগে অনেকটা পিছিয়ে পড়েছে গ্রামাঞ্চলে। কারোর বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয়, কেউ বা সুন্দরবনের হিংস্র জন্তু জানোয়ারের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার জন্য মৎস্য শিকার করতে যাচ্ছে। তাদের কাছে শিক্ষাটা অনেক পিছিয়ে, কারণ পেটে ভাত না থাকলে শিক্ষা কোথায় যাবে। এটাই বলতে চাই, যারা অসহায় মানুষ আছেন, শিক্ষায় পড়াশোনা করতে ইচ্ছুক কিন্তু পড়াশোনা করার আর্থিকের জন্য পড়াশোনা করতে পারছে না, তাদের জন্য শুধুমাত্র 1 টাকার পাঠশালা। অসংখ্য ধন্যবাদ আমাদের দীননাথ স্মৃতি বিদ্যা মন্দিরের কর্ণধার মাননীয় সুব্রত বাবুকে। কারণ হচ্ছে উনি এই সুযোগটা আমাদেরকে করে দিয়েছেন, আর উনি আমাদের একজন ভাইস প্রেসিডেন্টও। আর আমাদের শুধু গৌরদহ দীননাথ বিদ্যা মন্দিরের পাঠশালা চলছে না, আমাদের ঝড়খালিতে আছে, বীরভূমে আছে, ঝাড়গ্রামে আছে, বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করার যতটা পারছি। কারণ কী করে জানবো যে এর মধ্যে থেকে কোনো ভালো অফিসার, ভালো শিক্ষক হবে না? আমরা চাই এখান থেকে মাত্র 10 জন বেরিয়ে আসুক ভালো স্টুডেন্ট, এটাই আমরা চাই। তাদের সন্তানদের পড়াশোনার খরচ বা কে যোগাবে, এই সমস্ত চিন্তা করে শিক্ষা থেকে অনেকটা দূরে বর্তমান সমাজের পিছিয়ে পড়া মানুষদের সন্তানরা। তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এগিয়ে এলেন 1 টাকার পাঠশালা। সেখানে তারা শিক্ষার সাথে সাথে শিক্ষার সামগ্রী, বই, খাতা, পেন্সিল, ব্যাগ, যাবতীয় জিনিস পাবে। তাছাড়া ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা করার জন্য তাদের কাছ থেকে নেওয়া হবে 1 টাকা। তাদের স্কুল ইউনিফর্ম থেকে তাদের প্রতিদিন টিফিনের ব্যবস্থা করবেন। তাই সমাজের পিছিয়ে পড়া অবহেলিত শিশুদের আর শিক্ষা থেকে দূরে থাকতে হবে না। এগিয়ে এলো দীননাথ স্মৃতি বিদ্যা মন্দির। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।